লিংকন নিশ্চয় শুনতে পাচ্ছেন, গতকালও আমরা যেমনটি দেখছিলাম যে সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা ঢোকার পরও হুড়োহুড়ি করে বেরিয়ে যাচ্ছিলেন একটি গুজবের খবরে। আজকে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি দেখতে পাচ্ছেন কিনা? জি, গতকাল যখন 11টায় আমরা এই গুজবের কথা শুনতে পাই এবং অনেকেই কিন্তু তাড়াহুড়ো করে সচিবালয় ত্যাগ করেছিলেন, কিন্তু আজকে কিন্তু ওই ধরনের কোনো পরিস্থিতি নেই। এখন পর্যন্ত খুব সুশৃঙ্খলভাবে সচিবালয় চলছে এবং আমরা জানি যে প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্র সচিবালয়, এখানে কিন্তু সব মানসিকতা সব ধরনের লোকজনই আছে। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গতকালকের মতোই বিভিন্ন জায়গায় মানুষ খোশ গল্প করছে, বিভিন্ন জায়গায় মানুষ এই সরকার পরিবর্তনের ফলে যে ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে সেই সব নিয়েই কিন্তু আলোচনা বেশি যাচ্ছে। খুব বেশি কাজকর্ম নিয়ে যে সবাই ব্যস্ত তা না, বিভিন্ন ভাবে যারা বিভিন্ন সময় সুবিধা বঞ্চিত ছিল তারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং আমরা অনেক জায়গায় শুনতে পেয়েছি যেহেতু ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের খুব দ্বারপ্রান্তে এই দেশ, সেই অবস্থায় যখন সচিবালয়ের দায়িত্ব গ্রহণ করবেন বিভিন্ন উপদেষ্টারা, তখন কিন্তু যারা বিভিন্ন সময় বিগত সরকারের সুবিধাভোগী ছিল, যেই সচিবরা বিভিন্নভাবে অন্যায়ভাবে সুবিধা ভোগ করেছিলেন বা দেশের জন্য বিভিন্নভাবে ক্ষতি সাধন করেছিল, তাদেরকে কিন্তু অপসারণ করা হবে বা বাধ্যতামূলকভাবে তাদেরকে ছুটি দেওয়া হবে। তার আগেই অনেকেই কিন্তু স্বেচ্ছায় পদত্যাগের কথা শোনা যাচ্ছে, অর্থাৎ বেশ কয়েকজন সচিব তাদের সময়সীমা থাকার পরেও তারা স্বেচ্ছায় পদত্যাগ করবেন বলে শোনা যাচ্ছে এবং অনেকে কিন্তু সচিবালয়ে আজকে এসেছেন। যদিও অধিকাংশ সচিবরাই আসেননি, তারপরে যারা এসেছেন তারা চিন্তা ভাবনা করছেন কিভাবে তারা পদত্যাগ করবেন বা এই সম্মানজনক একটা বিদায়ের চেষ্টা করছেন তারা। আর আজকের যে পরিস্থিতি যদি বলা যায়, এখনো এই পরিস্থিতি এরকমই রয়েছেন, খুব শান্ত স্বাভাবিক রয়েছে, যেহেতু আগামীকাল বৃহস্পতিবার এবং আগামী রোববার থেকে হয়তোবা এই প্রজাতন্ত্রের সর্বোচ্চ প্রশাসনের জায়গাটি থেকে রাষ্ট্রীয় সেবা দেওয়ার সকল কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হবে বলে আশা করা যাচ্ছে। নিশি। লিংকন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নাফিউল ইসলাম লিংকন। এই মুহূর্তে রাজধানী শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সজল সাইক। সজল, শাহবাগের সড়ক পরিস্থিতি কেমন এবং সড়কে যে ট্রাফিক সিগন্যালে এখন আমরা যেটি জানাচ্ছিলাম যে শিক্ষার্থীরা আছে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে তারা, সেই চিত্রটি যদি একটু আমাদের দেখান। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি রাজধানীর শাহবাগে। শাহবাগ থেকে কিন্তু আমরা যে জিনিসটি দেখেছি যে এখানে কিন্তু ছাত্রদের পাশাপাশি রেড ক্রিসেন্ট সোসাইটির যে সদস্যরা রয়েছে এবং ইসলামী আন্দোলনের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে এবং রাজধানীর বিভিন্ন সড়ক বিভিন্ন মোড় ঘুরেছি। আজকে আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে গণপরিবহনের সংখ্যা কিন্তু ক্রমেই বাড়তে শুরু করেছে, মানুষের চলাচলও বাড়ছে, সেক্ষেত্রে ব্যক্তিগত গাড়িও কিন্তু আমরা দেখছি চোখে পড়ার মতো। রাস্তায় কিন্তু যাত্রীর সংখ্যা তুলনামূলক কম, অর্থাৎ আমরা যদি বলি যে গত পরশুর আগের যেই ঘটনা সেই ঘটনার আগের তুলনায় কিন্তু আজকে যানবাহনের সংখ্যা কিন্তু কিছুটা কম, তবে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। আর রাজধানীর যেই চিত্র সেটি হচ্ছে বিভিন্ন মোড়ে কিন্তু ট্রাফিক পুলিশ নেই এবং পুলিশ সদস্যরা নেই, সেক্ষেত্রে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা হলেও ব্যাঘাত ঘটছে। তবে ট্রাফিকের যে দায়িত্বটি সেটি কিন্তু ছাত্ররা তাদের নিজ কাঁধে তুলে নিয়েছে, তারা কিন্তু গতকাল থেকেই কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে। তাদের সাথে সাথে কিন্তু আনসার সদস্যরাও রয়েছে। আমরা আনসার সদস্যদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে ট্রাফিকের দায়িত্ব পালন করতে যে পরিমাণের কষ্ট হয় সেটি কিন্তু ছাত্ররা না থাকলে কিন্তু সম্ভব হতো না। তারা কিন্তু তাদেরকে সহায়তা করছে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে। আর অপরদিকে যানজট আমাদের চোখে খুব একটি পড়ে নাই, তবে বিভিন্ন মোড়ে মোড়ে সিগন্যাল রয়েছে, ছোট ছোট সিগন্যাল, কিন্তু যানজট আমরা দেখতে পাইনি। তবে আরেকটি বিষয় যদি আমি বলি যে রাজধানীর যেই সকল আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু অনেকে আমাদের কাছে অভিযোগ করছে যে ছিনতাইকারীর মতো ঘটনা কিন্তু ঘটছে, যে যেভাবে পারছে তাদের ব্যাগ এবং মোবাইল কিন্তু টান দিয়ে নিয়ে যাচ্ছে, এই অভিযোগটি আমরা পাচ্ছি। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ। সজল, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সজল সাইক যুক্ত হয়েছিল। এই মুহূর্তে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন হীরকগুন। সিরাজগঞ্জের পরিস্থিতি যদি আমাদের একটু জানান।
সিরাজগঞ্জে আমরা যেটি দেখেছি আজকে সকাল থেকে কিন্তু সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক এবং মোড়গুলোতে কিন্তু সেখানে আনসার, শিক্ষার্থী এবং স্কাউটের সদস্যরা তারা কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখেছি যে সকাল থেকে আমরা রয়েছি সিরাজগঞ্জ প্রেস ক্লাব চৌরাস্তা মোড়ে, সেখানে কিন্তু যে শিক্ষার্থী, স্কাউটের সদস্যরা এবং আনসাররা সমন্বয়ে কিন্তু তারা কিন্তু সড়কের যেটি ট্রাফিকের দায়িত্ব তারা পালন করছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে শিক্ষার্থীরা তারা কিন্তু পুরো শহর পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্বও কিন্তু রয়েছে। তো গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে সিরাজগঞ্জ শহরে আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্সা, ভ্যান, অটো রিক্সা, সিএনজি সবকিছু চলাচলে কিন্তু বেড়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখেছি যে পুরো সিরাজগঞ্জ শহরের যে প্রধান প্রধান সড়কে কিন্তু শিক্ষার্থীরা নেমেছে, তারা কিন্তু শহরটি পরিষ্কার পরিচ্ছন্নতা করছে। এবং এর পাশাপাশি যেটি আমরা দেখেছি যে সেখানে প্রায় অর্ধশতাধিক স্কাউটের সদস্যরা রয়েছে, সেখানে আনসার বাহিনী রয়েছে এবং শিক্ষার্থীরাও রয়েছে, তারা কিন্তু এই ট্রাফিকের দায়িত্ব পালন করছে। এবং আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে পর্যন্ত আসলে ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি চালু না হয় সে পর্যন্ত কিন্তু তারা এই ট্রাফিকের দায়িত্বটা পালন করবে। এবং আজকে দেখেছি যে ট্রাফিকের দায়িত্ব কিন্তু তারা সুন্দরভাবে পালন করছে। এবং আজকে আমরা যেটি দেখেছি যে শহরের যে প্রধান প্রধান সড়কগুলোতে কিন্তু মানুষের উপস্থিতি রয়েছে এবং তারা যেটি বলছে যে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু তারা এই দায়িত্ব, ট্রাফিকের যে দায়িত্ব, শৃঙ্খলা শহরে ফেরানোর দায়িত্ব কিন্তু শিক্ষার্থী, সেখানে আনসার এবং স্কাউটের সদস্যরা দায়িত্ব পালন করছে। নিশি, অনেক ধন্যবাদ হীরক। দর্শক দেখছিলেন আমাদের সহকর্মীরা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে জানাচ্ছিলেন সড়ক পরিস্থিতির খবর।